হ্যালো এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভ ওয়ান্সের খেয়াল রেখেছেন। আজকে আমি একটা রিডিং করতে চলেছি এরিস, মেষ রাশিকে নিয়ে। এইবারে আমার কয়েকটা রিডিং আসতে চলেছে, সেটা হচ্ছে স্পেসিফিক জোডিয়াক সাইন নিয়ে আমি পরপর রিডিং আনতে চলেছি। সো আজকে স্টার্ট হচ্ছে মেষ রাশিকে নিয়ে, সেটা হচ্ছে এরিস, ইংলিশে এরিস বলা হয়। ওকে, সো আমরা দেখে নেব 2025-এর মার্চ মাস কেমন কাটতে চলেছে আমার এরিস সাবস্ক্রাইবার্সদের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, নিজেদের বন্ধুদের সাথে বা এরিস যারা যারা আছে তাদেরকে শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মার্চ মাস কেমন কাটতে চলেছে আমার এরিস সাবস্ক্রাইবার্সদের জন্য, এরিস ভিউয়ার্সদের জন্য। যদি ক্লেম করতে চান তো সাবস্ক্রাইব করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মার্চ কেমন কাটতে চলেছে আমাদের এরিস, মেষ রাশির কেমন কাটতে চলেছে মার্চ মাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। ওকে, বাপরে এতগুলো কার্ড, একটাই কার্ড নেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। থ্যাংক ইউ সো মাচ। হে আর্কেঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স, প্লিজ গাইড করো আমাকে এরিস মেষ রাশি। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মার্চে এরিজের আমি যেটা এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে খুব ডিসঅ্যাপয়েন্টেড আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু জিনিস নিয়ে চিন্তায় আছো। এরিজ যারা, তোমরা এরিজ যারা আছো আমি তাদেরকে বলছি, কারণ এটা এরিজের রিডিং হচ্ছে। সো মার্চ মাস, এই মাসটাতে কেমন কাটতে চলেছে এরিজের। ঠিক আছে, এরিজের ফার্স্টের দিকটা আমি দেখতে পাচ্ছি, প্রথম দিকটা ডিসঅ্যাপয়েন্টমেন্টে কাটছে। ঠিক আছে, আর খুব টেনশন কিছু কাজ নিয়ে বা কিছু জিনিস, কিছু সম্পর্ক, এনিথিং এনিথিং রিলেটেড কিছু জিনিস তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করছে। ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্ট করছে। ওকে, ডিসঅ্যাপয়েন্ট করছে। ঘুমাতে পারছো না, কারো কারো রাতের ঘুম প্রপারলি ঘুম আসছে না, কারো কারো ঘুমের ডিস্টারবেন্স আছে দেখতে পাচ্ছি, ঘুমাতে পারছে না প্রপারলি। ওকে, ডিপ্রেশনে কেউ কেউ আছে, কেউ ডিসঅ্যাপয়েন্ট করেছে, বা এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে কোনো দিক থেকে হতে পারে, এটা পার্সোনাল লাইফেও হতে পারে অথবা প্রফেশনাল লাইফে হতে পারে। ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি। সিচুয়েশন প্রথম দিকটা একটু ডিসঅ্যাপয়েন্টেড, একটু স্যাড থাকবে। ওকে, ফার্স্ট হাফ যেটা হবে, ফার্স্ট হাফ আমি যেটা দেখতে পাচ্ছি স্যাডনেস, একটু ফেলিয়ার ফিল হবে। ঘুমের প্রবলেম দেখতে পাচ্ছি। থ্রোট চাকরা, ওকে, থ্রোট চাকরা হিলিং করতে হবে, থ্রোট চাকরা ব্লকড আছে। ওকে, থ্রোট চাকরা ব্লকড আছে। কিছু জিনিস নিয়ে খুব টেনশন করছো, পাস্ট কিছু সিচুয়েশন, পাস্ট কিছু প্রবলেম বা পাস্ট কিছু ঘটনা যেটা তোমাকে ডিস্টারবেন্স দিচ্ছে, অ্যাংজাইটি দিচ্ছে। রাতে কেউ কেউ মনে হচ্ছে মানে এমন কিছু স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখে ভয় পেয়ে উঠছো, কিছু স্বপ্ন দেখে ভয় পাচ্ছ, ফেলিয়ারের স্বপ্ন দেখছো, ভয় পাচ্ছ। ফার্স্ট হাফে দেখতে পাচ্ছি মার্চের প্রথমে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকছে, তারপরেই আসছে তোমাদের জন্য যে অ্যাংজাইটি, ঘুম আসছে না, প্রবলেম দেখা দিচ্ছে, খুব বেশি টেনশন করছো, অ্যাংজাইটি খুব হাই লেভেলে উঠে যাচ্ছে। ওকে, তারপরেই যে স্টেটটায় তোমরা আসতে চলেছো সেটা হচ্ছে
সেভেন অফ ওয়ান্ডস, সেভেন অফ ওয়ান্ডস এর এনার্জিতে তোমরা আসতে চলেছো। সেভেন অফ ওয়ান্ডস কি বলে? সেভেন অফ ওয়ান্ডস বলছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জের সাথে লড়তে হবে, লড়তে চলেছো চ্যালেঞ্জকে ফেস। এতক্ষণ যেটা ছিল, সেকেন্ড হাফে যেটা ছিল যে তোমরা অযথা টেনশন করছো, ভয় পাচ্ছ যে আমি করতে পারবো কি করতে পারবো না, এটা একটা ভয় লাগছিল। বাট থার্ড ফেজে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা উঠে দাঁড়াচ্ছ, উঠে তার জবাব দেওয়ার চেষ্টা করছো, লড়ার চেষ্টা করছো, ঠিক আছে? ফেস করছো, ফিয়ারকে ফেস করার চেষ্টা করছো। ওকে, যে তোমাকে অ্যাটাক করছে তাকে তুমি মানে ডিফেন্ড করার চেষ্টা করছো, লড়াই করছো, বসে যাচ্ছ না। সেকেন্ড হাফে যেটা হয়ে গিয়েছিল, তোমরা বসে পড়েছিলে, টেনশন ওয়ারিড হয়ে মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলে। থার্ড হাফে যেটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু উঠে দাঁড়াচ্ছ, হার্ড ওয়ার্ক করছো। ওকে, হার্ড ওয়ার্ক করছো। অ্যান্ড মার্চের শেষের দিকেই চলে এসছে চ্যারিয়েট। ওকে, সবকিছু যেগুলো কন্ট্রোলের বাইরে ফিল হচ্ছিল, যা কিছু কন্ট্রোলের বাইরে ফিল হচ্ছিল, সেগুলো সবকিছু তোমরা নিজেদের কন্ট্রোলে আনতে চলেছো। ওকে, কন্ট্রোলে আনতে চলেছো। কারো কারো বাইরে ট্রাভেল হওয়ার চান্সেস আছে, কারোর কারোর নতুন গাড়ি কিনতে চাইছো, নিউ প্ল্যানিং কিছু করতে চাইছো। আর ক্যারেক্টারের অনেক উন্নতি দেখতে পাচ্ছি, অনেক অনেক। মানে আগে যেরকম একদম ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছ, ফার্স্টের দিকে দেখো আর লাস্টের দিকে দেখো, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা একটা জার্নি পেরোচ্ছে, এরিস যেন একটা জার্নি পেরোচ্ছে। এরিসকে এখানে যেটা বলা হচ্ছে যে ডিপ্রেশন নিয়ে বসে পড়লে চলবে না, ডিপ্রেশন নিয়ে বিছানায় শুয়ে পড়লে চলবে না, ডিপ্রেশন নিয়ে হতাশা হয়ে পড়লে চলবে না, আর এই চ্যালেঞ্জটাকে এইভাবে গ্রহণ করলে চলবে না যে আমি তো পরাজিত হয়ে গেলাম। তোমাকে এখানে বলা হচ্ছে চ্যালেঞ্জ নিতে হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে। ইউনিভার্স তোমাকে যেটা বলতে চাইছে যে ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে লড়ো। যেই তোমরা এরিজরা উঠে দাঁড়িয়ে লড়তে শুরু করবে, সেই কিন্তু পজিটিভ কার্ড চলে এসছে। এইটা করার জন্য ইউনিভার্স মানে 5 অফ কাপস থেকে সোজা তোমাকে চ্যারিয়েটে নিয়ে আসছে। তো চ্যারিয়েটে আসতে গেলে কয়েকটা ধাপে 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 আসতে হচ্ছে তোমাদেরকে, ধাপে ধাপে আসছো তোমরা চ্যারিয়েটে আসার সময়ে। সেলফ ডিসিপ্লিন যাদের নেই, ডিসিপ্লিন মেনটেন করতে বলা হচ্ছে, লাইফস্টাইলে ডিসিপ্লিন আনো। ওকে, তাহলে এই যে একটা প্রেসার পাচ্ছ, সেটাতে কিন্তু বেরিয়ে আসতে পারো। ওকে, একটা সবসময় যে মনে হচ্ছে আমি আটকে পড়ছি আটকে পড়ছি, তুমি আটকে পড়ছো বিকজ অফ ইয়োর লাইফস্টাইল। ওকে, ডেলিকার যে জীবনযাত্রা একটা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে আনতে হবে, একটা ডিসিপ্লিন। আগেকার দিনে যেমন সবাই শুনতে যে দেখো সকালে ওঠো, সকালে এই করো, মানে এগুলো একটা ডিসিপ্লিন। সো ডিসিপ্লিনে আসো। তোমরা শুধু রেজাল্ট নিয়ে ভাবছো, রেজাল্ট নিয়ে ভাবলে হবে না। রেজাল্ট নিয়ে ভাবছো বলেই এত টেনশন। এতদিন কি তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাচ্ছিলে, বাট তোমরা এটা দেখছিলে না, তোমরা কিন্তু কাজ করে তবে রেজাল্ট পাচ্ছিলে। তোমরা শুধু ভাবছিলে আমি যেটাই ছুটছি সেটাই রেজাল্ট পেয়ে যাচ্ছি। না 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 না, অ্যাকচুয়ালি তোমরা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং, ভীষণ হার্ড ওয়ার্কিং। নিজের হার্ড ওয়ার্কটাকে ভুলে যেও না। আর ভুলে যাচ্ছ বলে ইউনিভার্স তোমাদেরকে হার্ড ওয়ার্কের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই মাসে। ওকে, হার্ড ওয়ার্কের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যারা যারা ল্যাক অফ ডিরেকশন, যারা যারা সামনে পরিষ্কার একটা হয় না পথ দেখতে পাচ্ছ না, মানে সামনেটা ধোঁয়াশা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নাকি, ক্ল্যারিটি পাবে, ক্ল্যারিটি পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু ক্ল্যারিটির দিকে এগোচ্ছ। ফেবটা হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্টে গেছে, বাট মার্চটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো যাচ্ছে। বাট তোমাকে উঠে লড়তে হবে, এটা কিন্তু
স্পষ্ট বলছে এখানে, উঠে কিন্তু তোমাকেই লড়তে হবে। আর যখনই তুমি তোমার জায়গায় এসে দাঁড়াবে তখনই কিন্তু তুমি রেজাল্ট পেয়ে যাবে। ওকে, তখনই সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট পাবে। ওকে, এখানে স্যাক্রাল চাকরা কিন্তু ব্লকড আছে, স্যাক্রাল চাকরা ব্লকড আছে। ওকে, ইয়েলো কালারের জামা কাপড় পরো, ইয়েলো কালারের খাবার খাও, ঠিক আছে? ইউটিউবে অনেক স্যাক্রাল চাকরা মেডিটেশন পেয়ে যাবে, ঠিক আছে? স্যাক্রাল চাকরাকে অ্যাক্টিভেট করো। স্যাক্রাল চাকরা কি? স্যাক্রাল চাকরা হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মানে যে সবসময় নাচ গান এটা না, তুমি যে কাজ করছো তার মধ্যেও কিন্তু ক্রিয়েটিভিটি আছে। তো তোমার কাজের মধ্যে যদি তুমি ক্রিয়েটিভ জিনিস না পাও তো পুশটা পাবে না। ওকে, তো তোমাকে স্যাক্রাল চাকরাটা ঠিক করতে হবে। ওকে, স্যাক্রাল চাকরা, থ্রোট চাকরা বললাম না, থ্রোট চাকরার কিন্তু ব্লকেজ আছে। থ্রোট চাকরা ব্লকেজে কি হয় যে নর্মালি কমিউনিকেশনের উপরে কিন্তু মেনলি প্রবলেমটা হয়। তো থ্রোট চাকরার উপরে কাজ করতে হবে তোমাদের, থ্রোট চাকরা আর স্যাক্রাল চাকরা। ওকে, এবার দেখে নি এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। রিডিং এর এনার্জি ক্লেম করতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, ওকে ওকে, ও মাই গড। এরিজ 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 কি বলবো তোমাদেরকে, লেট গো করতে হবে, লেট গো করতে হবে তোমাদেরকে। ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে এই কার্ডটা এসছে, লেট গো। এঞ্জেল বলছে লেট গো করতে হবে, লেট গো প্রসেস করতে হবে, লেট গো রিচুয়ালস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই যে মনের মধ্যে যে আঘাতটা জমে আছে এটা একমাত্র লেটিং গোতেই যাবে। যে জিনিস, যে ইনসিডেন্ট, যে ঘটনা, যা কিছু যেটা তোমাকে তোমার হার্ট চাকরা, তোমার ভেতরে এই হার্টকে কষ্ট দিচ্ছে সেটাকে লেটিং গো করতে হবে। ওকে, লেটিং গো রিচুয়াল করতে হবে। ফরগিভনেস, ক্ষমা করে দাও আর এগিয়ে যাও, ক্ষমা করে দাও আর এগিয়ে যাও, লেট গো করো, ছেড়ে দাও। ওকে, এইখানেই তুমি কিন্তু আটকে যাচ্ছ। এই যে ট্রমাটা তোমার ভেতরে, তোমার শরীরে, তোমার এনার্জিতে আটকে যাচ্ছে, আর তোমাদের এনার্জি ইউনিভার্সে যাচ্ছে। ইউনিভার্স কি মেসেজ পাচ্ছে? ট্রমা, আটকে যাওয়া। তো ইউনিভার্সকে এই মেসেজটা দাও, লেট গো করো, ছেড়ে দাও ওই সম্পর্কগুলো, একটা জায়গায় লেখো, জ্বালিয়ে ফ্লাশ করে দাও, ক্ষমা করে দাও, ফরগিভনেস। তাহলেই কিন্তু তোমাদের গাড়ি চলতে শুরু করবে, বুঝেছো? অ্যান্ড সাকসেস তোমাদের জন্য, বুঝেছো? ও মাই গড। ওকে, এই কার্ডটার থেকে দেখিনি কি মেসেজ আছে। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে একটা নেব। ওকে, আরেকটা নিয়ে নি কার্ড, তারপর ডিসক্রাইব করছি। থ্যাংক ইউ সো মাচ। একটা মনে হচ্ছে ফ্লিপ করলো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ কার্ডস। ওকে, নট এই যে বললাম না, এই যে আটকে আছে, এটা একটা ট্রমা, এই ট্রমাটা তোমাকে হিল করতে হবে, এই ট্রমাটা তোমাকে হিল করে বেরিয়ে আসতে হবে, এই ট্রমাটা থেকে বেরিয়ে আসতে হবে, লেট গো করতে হবে, ফরগিভ করতে হবে।
ক্ষমা করে দিতে হবে, ছেড়ে আসতে হবে, লেট গো রিচুয়াল করতে হবে, যেটা আমি বললাম প্রসেসটা। লেখো, নোট ডাউন কর, লেখো, লিখে জ্বালিয়ে দাও আর ফ্লাশ করে দাও। এই রিচুয়ালটা করলেই তোমার ওখান থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে। ওকে। আনসাকসেসফুল প্ল্যানস। ওকে, যে প্ল্যানস গুলো সাকসেস হয়নি, ঠিক আছে, সেগুলোকে নিয়ে আর ভাবলে হবে না। নিউ প্ল্যান বানাও, এগো। যেটা পাস্ট এনার্জিকে তোমাকে ছেড়ে আসতেই হবে। পাস্টকে ক্যারি করে তুমি যেতে পারো না। ওকে, পাস্টকে ছেড়ে দাও, পাস্টকে থ্যাংক ইউ জানাও, যে থ্যাংক ইউ, ওই পাস্টটা আমি পেয়েছিলাম, আমি কিছু শিখতে পারলাম, আমি কিছু জানতে পারলাম, তাই তো। তো সেরকম ভাবে এগো, পাস্টকে নিয়ে এগিয়েও না। যে প্ল্যানগুলো সাকসেসফুল হয়নি ছেড়ে দাও, ওটার থেকে তো কিছু শিখেছো, তাই না? তো যেটা শিখেছো সে তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড জানাও। আর যেটা শিখেছো সেইটাকে স্কিল হিসেবে এগো। সেই যে জ্ঞানটা তুমি পেয়েছো সেটাকে স্কিল হিসেবে গ্রহণ করো, সেটাকে জ্ঞান হিসেবে গ্রহণ করো, নেক্সট টাইম সেটাকে ইউজ করো। ওকে, গুড নিউজ। ওকে, গুড নিউজ শুনতে চলেছ। ওকে, খুব তাড়াতাড়ি গুড নিউজ শুনতে চলেছ। এই কাজগুলো যখনই করবে তখনই তুমি গুড নিউজ শুনতে পারবে। ওকে, ইগল, ট্রাম্প ওভার ট্রাবলস অ্যান্ড অবস্টাকলস। ইয়েস, ইগল, তুমি কিন্তু ইগলের মতো ওড়ার জন্য, এটা তোমার ডেস্টিনি, এইভাবে ওড়ার জন্য, এইভাবেই তুমি উড়বে। ওকে, বাট তোমাকে ভেতর থেকে এটা বিশ্বাস করতে হবে আর পাস্টকে ছেড়ে তোমাকে আসতে হবে। ওকে, পাস্টকে ছেড়ে তোমাকে আসতে হবে, তবেই কিন্তু তুমি জয়ী হবে। সাকসেসের কার্ড এসছে, ইগলের কার্ড এসছে, কনফার্মেশন, দিস ইজ কনফার্মেশন। ওকে, লাস্ট কার্ড, ইয়েস অর নো, এঞ্জেলের তরফ থেকে আমি একটা কার্ড নিলাম, একটাই কার্ড নিলাম। ভিডিওটা পজ করো, মেডিটেট করো, যেটা এঞ্জেলের কাছ থেকে জানতে চাও, যে কোয়েশ্চেনটা তুমি করতে চাও সেটা জিজ্ঞেস করো। তোমার এঞ্জেল গাইডেন্স হলো চুজ আ নিউ ডিরেকশন, চুজ আ নিউ ডিরেকশন, চুজ আ নিউ ডিরেকশন। অন্যদিকে দেখো, অন্যদিকে তুমি যে ডিরেকশনের দিকে, যেদিকে দেখছো এই ওয়ানটা কোন দিকে, যেদিকে তুমি যাচ্ছ সেটা এঞ্জেল তোমাকে বলছে চুজ আ নিউ ডিরেকশন। ওকে, যেটাই করছো চুজ আ নিউ ডিরেকশন, নতুন, অন্যদিকে, অন্যদিকে দেখো, এটাই বলতে চাইছে, অন্যদিকে দেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকে এরিজ এর জন্য রিডিং। সো এরিজ তোমার বন্ধু যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো মোটিভেটিং কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকে রিডিং, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।